আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি মাহে রমজানে বিশেষ আয়োজন যমুনা টেলিভিশনের মাসব্যাপী সেহরির আয়োজন বরকতময় সেহরি প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস। আপনাদের সঙ্গে আছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, এই আয়োজনে আমরা প্রতিদিন কোনো না কোনো বিষয় আলোচনা করব এবং আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা উপস্থাপন করব আমাদের দুইজন বিদগ্ধ স্কলারের মাধ্যমে। আজকে যে বিষয় আলোচনা শুনবো আমরা তা হচ্ছে তারাবিহ নামাজের গুরুত্ব। প্রিয় দর্শক, এই বিষয়ে আলোচনা করবার জন্য আমরা দুইজন বিদগ্ধ স্কলারকে আমন্ত্রণ জানিয়েছি। চলুন শুরুতেই আমরা আমাদের আজকের সম্মানিত অতিথি দ্বয়ের সঙ্গে পরিচিত হয়ে নিচ্ছি। শুরুতেই আমার ডানে রয়েছেন জামিয়া শরঈয়া মালিবাগ ঢাকার সম্মানিত সিনিয়র মুফতি ও মুহাদ্দিস ফদিলাতুশ শেখ মুফতি আব্দুস সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক তারপরেই রয়েছেন উত্তরবাড্ডা ইসলামিয়া কামিল মাদ্রাসার স্বনামধন্য উপাধ্যক্ষ ফদিলাতুল উস্তাজ ডক্টর শেখ লুৎফুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাজ, আপনাকে এবং সেই সাথে আমাদের উস্তাজ মুফতি আব্দুস সালাম, আপনাদের দুইজনকেই যমুনা টেলিভিশনের এই বরকতময় সাহারি অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। শুকরান। প্রিয় দর্শক, চলুন দেরি না করে আমরা আলোচনা শুরু করি। উস্তাজ, একদম শুরুতেই আপনার কাছে আমাদের প্রশ্ন, আমরা জানতে চাই যে তারাবির সালাত আসলে ঠিক কবে থেকে শুরু হলো? ধন্যবাদ, বড় চমৎকার প্রশ্ন করেছেন। আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকেই তারাবির সালাত শুরু হয়েছে। তবে বর্তমানে আমরা যে জামাত আকারে পড়ি, এটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তিনি এই জামাত ব্যবস্থা প্রচলন দিয়েছেন। এমনিতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন 4 দিন সাহাবীদেরকে নিয়ে জামাতে পড়েছেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে এই নামাজ জামাতে পড়ছেন খুব একটা সবাই জানতো না, কিন্তু 2-3 দিন পড়ার পরে মোটামুটি ভালোই অনেকের কর্ণগোচরে আসলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে নামাজ আদায় করছেন। তখন দেখা গেল যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে নামাজ আদায়ের জন্য সাহাবীদের বড়ই আগ্রহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আগ্রহ লক্ষ্য করলেন এবং একদিন সবাই এশার নামাজের সময় একেবারে মসজিদে পরিপূর্ণ সাহাবা একরাম, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা থেকে বের হচ্ছেন না। তারা বিভিন্নভাবে চেষ্টা করেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসুন আমাদেরকে নামাজ পড়ান, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হননি। পরবর্তী দিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্নী রাআইতু মা সানাআতুম ফিল আমস, গতকাল তোমরা যা করেছো আমি সব লক্ষ্য করেছি, কিন্তু আমি বের হইনি। লাম আখরুজ ইলাইকুম, তোমাদের কাছে আমি বের হইনি এজন্য যাতে খাশিতু আন ইফতারা আলাইকুম, যে হইতে পারে এই নামাজের এইভাবে আয়োজনের মাধ্যমে নামাজটা না জানিয়ে আমাদের জন্য আবশ্যিক হয়ে যায় আর আমরা না পারি। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 3 দিন 4 দিনই শুধুমাত্র জামাতের সাথে পড়েছেন। কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন হলেন, আমিরুল মুমিনিন হলেন, তখন দেখা গেল যে সাহাবা একরাম ভিন্ন ভিন্ন ফুরাদা এককভাবে নামাজ আদায় করছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন যে লাউ জামাআতু হাউলাইন নাস আলা ইমামিন ওয়াহিদিন, যদি তাদেরকে একজন ইমামের পেছনে নামাজ পড়ার জন্য আমি একটা ব্যবস্থা করি তাহলে এটা তো সুন্দর হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিন্তা যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতটাকে কন্টিনিউয়াস এজন্য করেননি যে ফরজ হয়ে যাওয়ার আশঙ্কা ছিল, তখন নবীজি জীবিত ওহী আসবে এই সম্ভাবনা অবশ্যই ছিল, কিন্তু এখন তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, ওহীর ধারাবাহিকতা ইনকাতাআতিন নবুওয়া বন্ধ হয়ে গেছে। সুতরাং এখন তার ফরজ হয়ে যাওয়ার সেই সম্ভাবনা থাকলো না। তাহলে আমরা লাউ জামাআতুন নাস আলা ইমামিন ওয়াহিদিন, এক ইমামের পেছনে পড়লে এটা সুন্দর হয়। তাই তিনি আকরাউ হাযিহিল উম্মাহ, এই উম্মতের মধ্যে সবচেয়ে বড় কারি হিসেবে যিনি স্বীকৃতি পেয়েছিলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে ইমাম বানিয়ে তখন থেকে যে উনি ইমাম হবেন আর অন্যরা সালাতুত তারাবির তার পেছনে আদায় করবে। আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যবস্থাপনা শুরু করার পরে তিনি বাহির থেকে মসজিদের এই দৃশ্য দেখে চমৎকার করে বললেন যে নি'মাতিল বিদআতু হাযিহি, দৃশ্যটা কত চমৎকার। তো তখন থেকেই মূলত হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাআন নাসা আলা ইমামিন ওয়াহিদিন ওয়া মিন হুনাকা বাদা সালাতুত তারাবি বিল জামাআহ।
সালাতুত তারাবির জামাতের সূচনাটা মূলত ওখান থেকে হয়েছে, কিন্তু সালাতুত তারাবি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি বলে এই নামাজের প্রতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন যে সালাতুল লাইল, কিয়ামুল লাইল, সালাতুত তারাবি যদি আদায় করে ঈমান এর সাথে, ইয়াকিনের সাথে এবং সওয়াবের আশায়। অনেক সময় আমরা কোনো ইবাদত করি, সওয়াবের কথা আমার মনে থাকে না, গতানুগতিকভাবে করে ফেলি, কিন্তু সওয়াবটা যদি আমার তাৎক্ষণিকভাবে মনে আসে তাহলে সওয়াবের আশায় আমি ইবাদতটা করব আল্লাহকে প্রাপ্তির উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির জন্য। তো এই জন্য যে ঈমান ও ইহতিসাবান দুইটা কথা বলা হয়েছে, যে ঈমান ছাড়া তো কোনো আমলে সালেহ কবুল হওয়ার প্রশ্নই ওঠে না, আর তাছাড়া যে আমরা আমল করি অনেক সময় সওয়াবের উপস্থিতি থাকে না, এর জন্য সওয়াবের নিয়তে একটু কঠিন নামাজ হয়, যেহেতু দীর্ঘ সময় ধরে আপনার দাঁড়িয়ে থাকতে হয়। তো কঠিন, ইন্না মাআল উসরি ইউসরা ইন্নাল আতায়া আলা মাতনিল বালায়া আজরুকুম আলা কদরি নুসবিকুম, যেমনটা ইবাদতে কষ্ট হবে সওয়াবটাও তেমনি হবে। এই জন্য গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি বলে যে তোমার সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা সগীরাগুলো মাফ করে দিবেন বলে উৎসাহিত করা হয়েছে। জাযাকাল্লাহ খাইর। আমরা যাচ্ছি শেখ ডক্টর লুৎফুর রহমান আপনার কাছে। আপনার কাছে আমাদের প্রশ্ন হচ্ছে যে তারাবির সালাত এটা কি ফরজ, সুন্নত, ওয়াজিব নাকি নফল? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা যে সকল ইবাদত করে থাকি সেই ইবাদতের নানান পর্যায় এবং স্তর রয়েছে। এই সালাতগুলোর মধ্যে, ইবাদতের মধ্যে তারাবির নামাজ অন্যতম একটি ইবাদত। তো আমরা একটু আগে শুনছিলাম যে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শঙ্কা করছিলেন যে নিয়মিত তারাবির নামাজ জামাতের সাথে পড়লে সেটা ফরজ হয়ে যাওয়ারও একটি শঙ্কা রয়েছে, ওহি আসতে পারে। সে কারণে তিনি নিয়মিত সালাতুত তারাবি জামাতের সাথে আদায় করেননি। বিশেষ করে শেষ দশকে তিনি কিছু দিন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের সাথে নিয়ে তারাবি আদায় করেছেন। তো এটা ফরজ হলে সাহাবায়ে কেরাম নিয়মিত পড়তেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত পড়তেন, সুতরাং এটা ফরজ পর্যায়ে কোনো আমল নয়। তবে অনেক বেশি বরকতময় একটি আমল হলো এই তারাবির নামাজ। কিয়ামতের দিন রোজাদারের পক্ষে সুপারিশ করবে। সেই সুপারিশের একটি হলো এই যে আল্লাহ আমি রাতে তাকে ঘুমাতে দেইনি, অর্থাৎ দাঁড় করিয়ে রেখেছি, সে কিয়ামুল লাইল করেছে, সে ঘুমায়নি, সুতরাং এই রমজান মাসের মধ্যে সে যে আমাকে নিয়ে রাতে দাঁড়িয়েছে, আমি আপনার কাছে সুপারিশ করছি, সুতরাং ফাশাফি'নি ফিহি, আল্লাহ এই রোজাদারের পক্ষে আমার এই সুপারিশ আপনি কবুল করেন। আল্লাহ তাআলা সেই সুপারিশও কবুল করবেন। সুতরাং এটা ফরজ পর্যায়ের আমল না, আমরা যেটা বুঝতে পারলাম, এটা সুন্নত পর্যায়ের একটি আমল। এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময়ে যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা যে তারাবি নামাজ পড়েছেন, জামাতের সাথে পড়েছেন এবং সব সাহাবায়ে কেরাম পড়েছেন, এবং কেউ কোনো প্রশ্ন তোলেননি এই জায়গাতে। তো এইটি বরকতময় একটি আমল। এখানে একটি বিষয় আমাদের মনে রাখা জরুরি, সেটা হলো আমাদের চেতনা হলো এটা কি ফরজ না সুন্নত। সুন্নত তাহলে কিছুটা অবহেলা এসে যেতে পারে, কিন্তু সাহাবায়ে কেরামদের দৃষ্টিভঙ্গি ছিল এটা সুন্নত, তাহলে এটা আমার আমল করার প্রেরণা। সুতরাং আমরাও যেন এটাকে ফরজ না হওয়ার কারণে কশিনকাল আমরা ছেড়ে না দিই, তাহলে কিন্তু আমাদের অবহেলা না করি, তাহলে কিন্তু আমরা বরকতশূন্য হয়ে যাব, আমাদের ঘাটতি হয়ে যাবে। মাহে রমজান যে জন্য আমাদের সামনে এসেছে, আমরা কিন্তু সেখান থেকে অনেকটা পিছিয়ে পড়ব। সুতরাং সে বিবেচনায় সুন্নত হলো এটিকে আদায় করা, আমল করা, গুরুত্ব সহকারে আমল করা, এটা আমাদের সকলের জন্য একটি অপরিহার্য কর্ম। খুবই সুন্দর মেসেজ আমাদের দর্শকদেরকে আপনি দিয়েছেন, জাযাকাল্লাহ খাইর। আমরা আসতে চাই উস্তাজ মুফতি আব্দুস সালাম আপনার কাছে আবারও। কোনো হাদিস অস্বীকারী, আপনি জানেন যে আমাদের বাংলাদেশ সহ পৃথিবীর এখন অনেক জায়গায় হাদিস অস্বীকারীদের দল ভারী হচ্ছে আস্তে আস্তে। ওনাদের যুক্তি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তারাবি পড়েন নাই, কেউ যদি এরকম বলে যে রাসূল যেহেতু পড়েন নাই তাহলে আমরা কেন তারাবি পড়ব, কেউ যদি আমাদেরকে সে প্রশ্ন করে তার জবাবটা কি হবে? শুকরান। আসলে কেউ যদি এমন প্রশ্ন করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত তারাবি পড়েননি, তাহলে এটা তার অজ্ঞানতা থেকে এই প্রশ্ন আসবে। আমরা বুখারী শরীফের সহিহ হাদিসের মধ্যে দেখি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 3 দিন সাহাবায়ে কেরামকে নিয়ে জামাতের সাথে আদায় করেছেন। সালিসা আবির রাবিআ পর্যন্ত আছে যে
হয় 3 দিন না হয় 4 দিন পর্যন্ত পড়েছেন। তাহলে 3 দিনের ব্যাপারে জামাতের সাথে পড়েছেন, কোনো সন্দেহ নেই। যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতটাকে জামাতের সাথে আদায় করলেন, সেখানে নবীজির প্রতি এভাবে নিসবত করা যে নবীজি পড়েননি, এটা তো একবারে সম্পূর্ণ বহতান, অপবাদ দেওয়া হবে। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, এই হাদিসের ধমকের মধ্যে পড়ে যাবে। যে আমার প্রতি মিথ্যা অপবাদ দিবে, সে যেন তার ঠিকানা জাহান্নামে করে নেয়। এটা হতেই পারে না। হাদিস যারা মুহাদ্দিসিনে কেরাম একেবারে মুতাকাদ্দিমিন থেকে নিয়ে মুতাআখিরিন, পূর্বাপর, সকলেই একমত যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুত তারাবি আদায় করেছেন এবং জামাতের সাথেও কয়েকদিন আদায় করেছেন। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন, আদায় করেছেন, জামাতের সাথেও কয়েকদিন করেছেন, আর নিজে তো করেছেনই, তাহলে সেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি এই কথা বলা একেবারেই অনুচিত এবং সমীচীন নয়। বরং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে, যেই হাদিসের মধ্যে রমাদানের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করা হয়, যে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নাতি দীর্ঘ হাদিস, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখিরি ইয়াউমি মিন শাবান ফাকাল আইয়ুহান নাস قد أظلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من ألف شهر, সেখানে جعل الله صيامه فريضة وقيام ليله تطوعا, যে সালাতুত তারাবি আদায় করে কে কিয়ামুল লাইলকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা সুন্নাহ করেছেন, আল্লাহ তাআলা এটা ফরজের উপর অতিরিক্ত সুন্নাহ হিসাবে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে স্থিরকৃত। মানে এখানে আল্লাহ তাআলা ফরজ কিছু বিধান দেননি। যে সিয়ামটা যেমন ফরজ, সালাত তারাবি তেমন ফরজ না, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি এ কথা বলা একেবারেই বেমানান, এবং তার যিনি বলেন তার হাদিস সম্পর্কে বা ইতিহাস সম্পর্কে তার অজ্ঞানতার এটা দলিল হবে, প্রমাণ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আসতে চাই ডক্টর লুৎফর রহমান আপনার কাছে। উস্তাজ, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, রমজান আসলেই আমাদের প্রশ্ন থাকে, শাবান থেকে আমাদের এই প্রশ্ন চলে আসে যে তারাবির নামাজ কি 20 রাকাত না 8 রাকাত নাকি 12 রাকাত, আমরা আসলে কত রাকাত পড়ব? আলহামদুলিল্লাহ, আপনি আসলে বাস্তবধর্মী একটি বিষয়কে সামনে এনেছেন। এটির নিয়ে আলোচনা ব্যাপক থেকে ব্যাপকতর রয়েছে। আমরা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে 20 রাকাত তারাবির প্রচলনটা জানতে পারি, এক্ষেত্রে একটা জিনিস বলা জরুরি, সেটা হলো সাহাবায়ে কেরামদেরকে বাদ দিয়ে ইসলাম হবে না। কারণ তারা হলেন আমাদের মডেল, সামনে এসেছেন, যাদের আমরা কোনো আমল করতে গেলেই আমরা খুঁজি যে আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদের আমলটা কেমন ছিল। সুতরাং তাদেরকে বাদ দিয়ে যদি আমরা নতুন করে অন্যভাবে চিন্তা করি, তাহলে এখানে আরেকটি বিষয় এসে দাঁড়ায়, সেটা হলো যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারেননি, আমি অনেকটা বুঝতে পেরেছি। তিনি নবীজিকে কাছে থেকে বুঝতে পারলেন না, যার ব্যাপারে আল্লাহ তাআলা সরাসরি সাক্ষ্য, যাদের ব্যাপারে রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এবং নবীজি জান্নাতি জান্নাতি আলাদা আলাদা নাম ধরে বলেছেন, এমন একজন জান্নাতি ব্যক্তির একটি আমলকেও কিন্তু আমরা তখন কিন্তু ছোট করা হয়ে যাবে। সুতরাং তার থেকে যে 20 রাকাতের তারাবি এসেছে সেটাকে আমরা ধরে রাখতে পারি। এখানে আরেকটা জিনিস, সেটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাক্ষী দিচ্ছেন যে খলাফায়ে রাশিদিনদের সুন্নতকেও তোমরা আঁকড়ে ধরবে। সুতরাং কেউ যদি নবীজিকে ভালোবাসেন, তার সুন্নতকে ভালোবাসেন, তাহলে এই হাদিসের উপর আমল করতে হলেও কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই যে 20 রাকাতের প্রচলন, সেটাকে মেনে নিতে হয়। এছাড়া আরেকটি ব্যাপার হলো, সেই সময়ে আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেকেই বেঁচে আছেন, কেউ কোনো প্রতিবাদ করেননি। তাহলে আমি যদি প্রতিবাদ করি, তাহলে বোঝা যায় যে আমি সাহাবীদের সেই মানদণ্ডের মধ্যে কিন্তু এখন আর উপস্থিত নেই। সুতরাং সর্বাবস্থায় তাদের সাথে আমাদের থাকা জরুরি। এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ যেটা বলা হয়ে থাকে, এটা কিন্তু একটা জামাআহ মানে হলো আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের। সুতরাং সেটা আমাদের সাথে রাখা জরুরি। জন্য বিতর্ক করা এখানে অনুচিত একটি বিষয়। এছাড়া আমরা যে হারামাইনের কথা জানি, জি আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত সেই হারামাইনের মধ্যে 20 রাকাত তারাবি আমাদের এখানে আছে। এখানে যে জরুরি বিষয়, সেটা হলো যে সংখ্যা যেমন জরুরি, পাশাপাশি বা আরও বেশি গুরুত্ব সহকারে মানটিও বেশি জরুরি। কোয়ান্টিটি, আমরা 8 নিয়ে ঝগড়া করি, কথা বলি, 20 নিয়ে কথা বলি, কিন্তু একথা আমরা চিন্তা করি না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত, এবং এমনকি সাহাবী জিজ্ঞাসা শঙ্কা করলেন, তাইলে আমরা কি আজকে সাহারি খেতে পারবো না এত দীর্ঘ সময় পর্যন্ত। রাকাতের পাশাপাশি যদি এটাও আসে, তাহলে দেখা যাবে কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই কিন্তু ঠিক হয়ে যাবে।
এবং কোয়ান্টিটিটা খুব বেশি, কোয়ালিটিটা খুব বেশি জরুরি। এক ব্যক্তি যদি সারা রাত আল্লাহর সামনে দাঁড়িয়ে সালাত আদায় করেন, তাহলে কখনো কখনো দেখা যাবে 20, 12, এই 8 এর বিতর্কটাই তখন কিন্তু আর থাকে না, কারণ তিনি তো পুরোটাই ইবাদতের মধ্যে আছেন। সুতরাং এগুলো নিয়ে বিতর্ক না করে বরং আমরা আমাদের মানকে বাড়ানোর চেষ্টা করি, যেই সেজদা আমাকে নাজাতের ওসিলা হবে, যে কিয়াম আমার নাজাতের ওসিলা হবে, সেরকম মানসম্মতভাবেই আমরা এটা করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব আমরা পেয়েছি। আসছি উস্তাজ মুফতি আব্দুস সালাম আপনার কাছে। আমরা জানতে চাই যে আমাদের পুরুষরা, আমরা তো মসজিদে গিয়ে সালাত আদায় করতে পারি, আমাদের নারীরা তারাবির সালাত কিভাবে আদায় করবেন? আসলে ইবাদত তো পুরুষ নারী সকলের জন্যই। পুরুষদের জন্য জামাতের ব্যবস্থা মসজিদে আছে। মহিলাদের ক্ষেত্রে যদি সালাত তারাবি আদায়ের আগ্রহ থাকে, তাহলে বিভিন্ন মসজিদে পর্দার সাথে যে ব্যবস্থাপনা আছে সেখানে গিয়ে তারা পড়তে পারবেন। যেমন আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে কিংবা আরও বিভিন্ন মসজিদে আছে। জি জি। পর্দার সাথে যদি তারা সেখানে পর্দা মেনটেন করে যেতে পারেন, তাহলে সালাতের তারাবি তারাও জামাতের সাথে আদায় করতে পারবেন। কিন্তু নিজ গৃহে সেক্ষেত্রে তারা জামাতের সাথে আদায় না করে একাকী আদায় করবেন। কারণ হলো জামাত হলো তারাবির জন্য সুন্নতে কিফায়া, মানে কিছু লোক জামাত পড়লে সকলের পক্ষ থেকে জামাত এর হক আদায় হয়ে যায়। আচ্ছা, তাহলে এমনিতে সালাত তারাবিটা সুন্নতে মুআক্কাদা, কিন্তু জামাতটা হলো আবার কিফায়া। সুতরাং মহিলাদেরও জামাতে পড়তে হবে এমন কথা নয়, বরং দেখুন যে হারাম শরীফে যেখানে 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাতের সওয়াব, সেখানেও কিন্তু মহিলাদের ক্ষেত্রে অ্যাডভাইস হলো ওয়াকারু বুয়ুতিহিন্না খায়রুন লাহুন্না, যে ঘরের একেবারে নীরব জায়গা কোন সেটা তাদের জন্য উত্তম। ওখানে যদি হতে পারে যে 1 লক্ষ রাকাতের প্রশ্ন যেখানে যুক্ত, সেখানেও তার গৃহে নামাজ পড়াটা উত্তম বলা হচ্ছে। আর 1 লক্ষ এটা পুরুষদের বেলা। সুতরাং মহিলাদের জামাত না হয়ে আপনার ঘরের মধ্যে পড়াটাই উত্তম হবে। তবুও একজন হাফেজা মহিলা আছেন, তার হিফজ ইয়াদ করার জন্য তিনি চাচ্ছেন যে জামাত হোক, তাহলে এটা হতে পারে নিজেদের পরিমণ্ডলে। মহিলা কি ইমাম হতে পারবেন? মহিলা ইমাম, হ্যাঁ, মহিলা ইমাম হওয়ার 2টা বিষয়। একটা হলো যে মহিলা পুরুষদের ইমাম, যেমন আমরা জুমার নামাজ ইমামত করছি, এখন আমার পিছনে মুক্তাদি পুরুষরা দাঁড়াচ্ছে, আমার জায়গায় পুরুষের ইমামতি করার জন্য মহিলা অসম্ভব, এটা তো সম্পূর্ণ হারাম। কিন্তু মহিলাদের ইমামত মহিলারা করতে পারবেন, যদিও মহিলাদের জামাতটা শরীয়ত মাকরু বলে, কিন্তু মাকরু হলেও এই কোরআনকে স্মৃতিপটে ধরে রাখার চিন্তা যদি করা হয় তাহলে এটা চলতে পারে। জাযাকাল্লাহ খাইর। আসবো আপনাদের কাছে আবারও ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মাহে রমজানের বিশেষ আয়োজন, যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন বরকতময় সাহারি, প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস। অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি মাহে রমজানের বিশেষ আয়োজন বরকতময় সাহারি, প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস। আজকে আমরা তারাবির নামাজের গুরুত্ব সম্পর্কে আলোচনা শুনছি, আর আলোচনা করছেন 2 জন বিদগ্ধ স্কলার। আলোচনা করছেন মুফতি আব্দুস সালাম এবং সেই সাথে ডক্টর শেখ লুৎফুর রহমান হাফিজাহুমুল্লাহ। উস্তাদ, আপনাদের 2 জনকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা একটু আসতে চাই শেখ ডক্টর লুৎফুর রহমান, আপনার কাছে জানতে চাই যে তারাবির সালাত যদি কেউ আদায় করতে না পারেন, সারাদিনের কর্মব্যস্ততা অথবা অসুস্থতা যেই কোনো কারণে যদি তারাবির নামাজ কেউ আদায় করতে না পারেন, তাহলে তার সিয়ামের কোনো ক্ষতি হবে কিনা, রোজার কোনো ক্ষতি হবে কিনা? আলহামদুলিল্লাহ, এরকম একটি ধারণা আমাদের সাধারণ মানুষদের মধ্যে আছে যে আমি তারাবি নামাজ পড়তে পারিনি, আমার রোজা হবে কিনা। রোজা একটি স্বতন্ত্র ইবাদত, তারাবি আলাদা আরেকটি স্বতন্ত্র ইবাদত। তো রমজানের সাথে তারাবিকে জুটে দেওয়ার অর্থ হলো যে এই বরকতময় আমলের মধ্য দিয়ে জীবনকে যেন বরকতময় করতে পারে। সুতরাং কেউ যদি অসুস্থতার কারণে তারাবি নামাজ পড়তে না পারে, তাহলে তার রোজার কোনো রকমের ঘাটতি হবে না। একই সাথে ব্যক্তি কর্মব্যস্ততার কারণে যদি পড়তে না পারেন, এক্ষেত্রে যেটা বলা জরুরি সেটা হলো রমজানের মধ্যে তারাবিকেও আমার ব্যস্ততার মধ্যে আনা জরুরি। এই ফতুয়ার কারণে, এই মাসআলার কারণে ব্যাপারটা এমন যেন না হয় যে আমি অনেক ব্যস্ত হয়ে পড়েছি, আমি তারাবি পড়তে পারিনি। আমার দিনের নানামুখী ব্যস্ততার মধ্যে অবশ্যই আমার ব্যস্ততার একটা অংশ থাকবে আমার তারাবি নামাজ, আমার প্ল্যানের মধ্যে থাকবে যে আমি তারাবি নামাজ পড়ব। কিন্তু কোনো কারণে এরপরে যদি পড়তে না পারেন, সফরে আছেন, বিশেষ অসুবিধার মধ্যে আছেন,
তাহলে তিনি তারাবি পড়তে পারেননি, সেই ঘাটতিটুকুন তার থেকে গেল, কিন্তু রোজার মধ্যে ইনশাআল্লাহ কোনো রকমের ঘাটতি ইনশাআল্লাহ হবে না ইনশাআল্লাহ। আসতে চাই মুফতি আব্দুস সালাম আপনার কাছে, একদম আমাদের আজকের যেই বিষয় সেটাই আপনার কাছে প্রশ্ন, তারাবির সালাতের গুরুত্ব। মাহে রমজান বছরে 1 মাস, এই রমজানেও আমরা তারাবি পড়ি না, ইচ্ছায় অনিচ্ছায় আমরা সুস্থ থাকি, কর্মব্যস্ততাও থাকে না, তারপরেও ইচ্ছা করে তারাবির নামাজ আদায় করি না, শুধুমাত্র সুন্নাহ বলে, সুন্নত বলে, ফরজ না পড়লে গুনাহ নাই এইরকম মনে করে অনেকে তারাবির সালাত আদায় করে না। কি বলবেন তাদের জন্য, গুরুত্ব কতটুকু? ধন্যবাদ আপনাকে। আসলে সালাতুত তারাবি যদিও এর পারিভাষিকভাবে এটাকে আমরা পরিভাষায় সুন্নাহ বলছি, কিন্তু সুন্নাহ মানে এই নয় যে এটা গুরুত্বহীন। সুন্নাহ ইয়ানি মিনাল আথারিল কাদিমা লিশরা'i, শরীয়তের এটা একটা প্রাচীন আমল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে চলে আসছে। যেটা একটু আগে বললেন যে মনে করেন আজান, এটাও সুন্নাহ। অথচ ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ বলছেন, লাউ আন্না আহলা মুহাল্লাতিন ইজতামাউ আলা আন ইয়াতরুকুল আযান ইউকাতালুন, যে যদি কোনো মহল্লাবাসী এই মর্মে স্থির করে যে আমরা আজান দেবই না, সুন্নত জিনিস, তাহলে এটা আর কি জরুরত আছে, আমরা দেব না। ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ বলছেন তাদেরকে এই প্রাচীন ঐতিহ্যবাহী সুন্নাহকে বর্জন করার অপরাধে তাদের সাথে যুদ্ধ পর্যন্ত করা হবে। তাহলে আমি মাহে রমাদান প্রাচুর্য, বরকত এবং খায়রাতের সম্ভার নিয়ে আমার কাছে ঝাঁপি দিয়ে দিল, আর আমি তা থেকে কিছুই নিতে পারলাম না। মান হরিমাল খায়র ফাকাদ হরিমা, যে একেবারে এই কল্যাণ থেকে যে মাহরুম রইল সে আসলেই হতভাগা। এজন্য তারাবির সালাতকে, যদিও সালাত এই সুন্নাহ, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের যে কথাগুলো বলেছেন যে মান তাকাররাবা ফিহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফরিদাতান ফিমা সিওয়াহু ওয়া মান আদ্দা ফরিদাতান ফিহি কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফিমা সিওয়াহু, যে এই মাসে কেউ যদি একটি ফরজ আমল করেন তাহলে অন্য মাসে 70টি মিনিমাম ফরজের সমান সওয়াব দেওয়া হবে। আর আমরা জানি যে 70 আরবিতে শুধু একটা নির্দিষ্ট সংখ্যাকে বোঝায় না, বরং অধিক বোঝানোর, আধিক্য বোঝানোর জন্য এই 70 এগুলো ব্যবহার হয়। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাতে বলছেন যে ফরজ আদায় করলে 70টি ফরজের সমান সওয়াব হবে, ঠিক তেমনিভাবে নফল আদায় করলে বা সুন্নাহ আদায় করলে এটা ফরজের সমান সওয়াব হবে। তাহলে আসলে আমি দেখছি এটা সুন্নাহ, পারিভাষিকভাবে ফিকহের পরিভাষা এটা সুন্নাহ, কিন্তু প্রকৃতপক্ষে রমাদানের আগমনে এটা তো ফরজ হয়ে গেল। সুতরাং আমার চিন্তায়, আমার ধ্যানে, চেতনায় যদি রমাদানের আবেদন না আসে তাহলে আমি সেই সুন্নাহ বলেই এটাকে অবহেলা করতে থাকবো। আর যদি চেতনায় রমাজানের অনুভূতি জাগে তাহলে আমার কাছে সুন্নাহ মনে হবে না, বরং আমার রবের সাথে ইউনাজি রব্বাহু বিসসালাতি তারাবি, সালাতি তারাবির মাধ্যমে রবের সাথে আমার কানেক্টেড হওয়ার একটা পর্যায় সৃষ্টি হবে। এবং যেন ওই যে শেখ বলেছেন যে আল কোরআন ও সিয়াম ইয়াশফাআনি লিল আবদ ইয়াকুলুল সিয়াম আই রব্বি মানাতুহু আন তুআমা ওয়াল লাজ্জাত বিন নাহার, হে আর সিয়াম বলবে আল্লাহ আমি তো তাকে দিবসে খাবার দাবার, তার ভোগ বিলাসের জিনিস থেকে আমি তাকে বিরত রেখেছি, ফাশাফি'নি ফি, আমি আমার সুপারিশ তার জন্য কবুল করুন। ওয়াকুলুল সিয়াম ওয়াকুলুল কোরআন বলবে আয় রব্বি মানাতুহু ফিল লাইল আন-নাওম, রাতে ঘুমাইতে দেয় নাই। সুতরাং সালাতুত তারাবির ওই যে 20 রাকাত না 8 রাকাত ওইটা বড় কথা না, বড় কথা হলো যে সালাতুত তারাবির মধ্যে আমার রবের সালাত, এই কোরআন তিলাওয়াত হচ্ছে তার তিলের সাথে, এটা বড় জিনিস। কোথাও কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কম পড়লো, আবার সাহাবায়ে কেরাম সেটার ঘাটতি পুষিয়ে দিতেন তিলাওয়াতের মাধ্যমে, তার তিলের মাধ্যমে। সুতরাং ওই যে আমি যেন কোরআনের সাথে আমার জীবনকে জড়াতে পারি এবং নিজের জীবনকে রমাজানে কোরআনময় করতে পারি, এটা সালাতে তারাবি আমাকে এই সুযোগ দেয়। এই সুযোগ যদি আমি বঞ্চিত হই তাহলে প্রকৃতপক্ষেই আমি সর্বপ্রকার কল্যাণ থেকে বঞ্চিত হব। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। শেখ ডক্টর লুৎফুর রহমান, আপনার কাছে এবার আমাদের জিজ্ঞাসা হচ্ছে যে তারাবির সালাতে আমাদের অনেক বাবারা তাদের সন্তানদেরকে, ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যেতে চান। অনেক সময় দেখা যায় যে মসজিদে এই বাচ্চারা গিয়ে অবুঝ থাকার কারণে একটু দুষ্টুমি করে, তো সেই সাউন্ড আবার অনেক মুসল্লির পছন্দ হয় না। অনেক সময় ইমাম মন্তব্য করেন যে বাচ্চাদেরকে আর মসজিদে আনবেন না। এই ধরনের আসলে কথা বলাটা সুন্দর কিনা? আলহামদুলিল্লাহ, আপনি যে বিষয়টা অবতারণা করেছেন এটি আমাদের দেশের প্রেক্ষিতে খুব জরুরি একটি বিষয়। এটা নিয়ে নানান কথাবার্তা আমরা অনেক সময় শুনে থাকি।
আশ্চর্যের ব্যাপার হলো আজকের বাচ্চারা যদি আমি আমার সাথে তাদেরকে নিয়ে আসতে না পারি, আগামী দিনে আমি মুসল্লি পাবো না। জি। সুতরাং আমার সাথে তারা বসবে, আমার পিঠে উঠবে, কাঁখে উঠবে, মাথায় উঠবে, কালকে কিন্তু সে পরিপূর্ণ মুসলিম হয়ে যাবে, নামাজি হয়ে যাবে। আর আমি যদি তাকে এখন এখানটাতে আসতে না দেই, বাজারে যাওয়ার সুযোগ করে দেই, এখানে যাওয়ার সুযোগ করি, ওখানে যাওয়ার সুযোগ করি, তাহলে বাচ্চারা কিন্তু সেই সব জায়গার সাথে পরিচিত হয়ে যাবে। এজন্য শিশুদেরকে মসজিদমুখী করার প্রবণতা থাকা এটা আমাদের জন্য অপরিহার্য। এক্ষেত্রে যে জিনিসটি মনে রাখা জরুরি সেটা হলো একেবারে এতই ছোট যে সে প্রস্রাব করছে সেটা সে বুঝতে পারছে না, এই মসজিদ অপবিত্র হয়ে যেতে পারে, এতটা ছোট অবস্থায় মসজিদমুখী না করা ভালো। কিন্তু এই অনুভূতি আছে, বলতে পারে, এমন অবস্থায় তাকে মসজিদে আনা যায়। 7 বছরের সময় থেকে নামাজে যে নির্দেশের কথা বলা হচ্ছে হাদিসের মধ্যে যেটা এসেছে, 10 বছরে তো আরও বেশি কঠোর হবে নামাজ আদায় করার ব্যাপারে। তাহলে 7 বছরের বাচ্চা তো শিশু, তো সেই শিশুকে নামাজের কথা বলা হচ্ছে, সে কোথায় নামাজ পড়বে? আব্বার পাশে বসে নামাজ পড়বে। এবং আপনি দেখবেন যে আমরা যারা সালাত শিখেছি, কে আমাদেরকে সালাত শিখিয়েছে? আমার বাবা সালাত শিখিয়েছেন, মাকে দেখেছি সালাত পড়েছেন, বাবা কিভাবে রুকু করেন, কিভাবে সিজদা করেন। এটা কিন্তু একেবারে ইসলামের প্রথম যুগ থেকে প্রত্যেকেই বিশেষ করে পারিবারিকভাবেই শিখে থাকে সালাতের ধরন, কাইফিয়াত, রুকু, সিজদা ইত্যাদি ইত্যাদি। সুতরাং শিশুদেরকে মসজিদমুখী করাটা আমার কাছে মনে হয় খুবই বেশি জরুরি। আরেকটা ব্যাপার হলো যে মসজিদ যারা নির্মাণ করেছেন, এরা আস্তে আস্তে যত বেশি মুসল্লি সেখানে হবে, যত বেশি সিজদা সেখানটায় হবে, তো এতে তারা যেমন লাভবান হবেন, ঠিক পাশাপাশি যাদের পরে শরিয়াত এখনও বিধান অপরিহার্য করেনি, তারা ইবাদত করলে সেটা তো পিতার জন্য, মায়ের জন্য, তাদের জন্য বরকতের কারণ হবে। সুতরাং আমি মনে করি যে কোনো বিচারই এটা করা উচিত নয়। বাচ্চারা একটু আসবে, কথা বলবে, কোনো অসুবিধা নেই তাতে, সে তো মসজিদে আসছে। আমরা তাকে আমি অনেক সময় আমরা বলে থাকি, শেখ বোধহয় আপনার সাথে কোনো একটা কথা আমি যুক্ত করতে চাচ্ছি যে আপনি যে বললেন যে এই মায়ের কাছ থেকে শিখবে এবং এটাতে মায়ের বাবার ফজিলত সওয়াব হবে, যেমনটা আমরা দেখতে পাই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজে ছিলেন, একজন মহিলা খাসআম গোত্রের একটা বাচ্চাকে রাফাত সাবিয়ান ওয়া ক্বালাত, নবীজির কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূল আলী হাদা হাজ্জুন, যে এর জন্য কি হজ আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাম ওয়ালা কি আজরুন, হ্যাঁ এর হজ আছে, তবে ফরজ নয়, এই হজ করলে সওয়াবটা কিন্তু তুমিই পেয়ে যাবে। সুতরাং বাবা মা আমাকে নিয়ে, বাচ্চাকে নিয়ে নামাজ পড়লে বাচ্চার সওয়াব হলো, মানে হলো বাবার বৃদ্ধি হলো। এই জন্য সুতরাং সর্ববিবেচনায় শিশুদেরকে মসজিদে নিয়ে আসা জরুরি। ইমাম সাহেবের কথা বলেছেন, কেউ সবাই নয়, এবং কেউ বিরক্ত হন অনেক সময় যে বাচ্চারা ছুটোছুটি করে। এই ছুটোছুটির হালতটি মসজিদে নববীর মধ্যে ছিল। সুতরাং সেই হালত যদি আমার মসজিদে না থাকে, তাহলে একটু ঘাটতিও আছে বলে আমাদের ধরে নিতে হবে। সুতরাং শিশুদেরকে মসজিদে আনা এবং নামাজে অভ্যস্ত করে তোলা, নামাজি করে তোলা, আল্লাহর বান্দা হিসেবে কাতারবদ্ধ করার এই অবস্থা, এটা করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে ইনশাআল্লাহ সঠিক বুঝ দান করেন। আল্লাহুম্মা আমিন। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আশা করছি আমাদের দর্শকরা সতর্ক থাকবেন এবং তাদের সন্তানদেরকে নিয়ে আসবেন মসজিদে। শেখ, আপনার কাছে এবার জানতে চাই যে রমজান আসলেই আমরা অনেক জায়গায় বিজ্ঞাপন দেখি যে এখানে 3 দিনে খতম দেয়া হয়, এখানে 10 দিনে খতম পড়ানো হয়। তারাবির সালাতে দাঁড়িয়ে সুপার স্পিডে যদি কেউ তিলাওয়াত করে, সেটা কি কোরআনের হক আদায় হয় কিনা, এবং সেই সাথে বলবেন তারাবির সালাতে আমরা কিভাবে তেলাওয়াত করব? বড় চমৎকার বিষয় নিয়ে আপনি অবতারণা করেছেন, আসলে ধন্যবাদ আপনাকে। দেখুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে কেমন কোরআন পড়তেন, এটা সাহাবায়ে কেরাম আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞাসা করলেন, কাইফা কানাত কিরাআতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিস সালাহ। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিরাত কেমন ছিল তিনি আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা পড়িয়ে শোনালেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াসরুদ কাসারদিকুম হাদা, তোমাদের মতো সরসর করে পড়ে যেতেন না, বরং কানা ইউরাত্তিল ওয়া ইয়ামুদ্দু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ধীরস্থিরভাবে টেনে টেনে পড়তেন। যেমন পড়লেন তিনি বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা যেটাকে হদর বলি, তো মানে অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম নয়, বরং বিসমিল্লাহির রহমানির রহিম। আমাকে মনে রাখতে হবে যে কোরআনে কারীম তারতিলের সাথে, তাজবিদের সাথে হদর করে পড়াটা কিন্তু ফরজ, যেহেতু আল্লাহ বিধান করেছেন ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা। এজন্যই হাদিসের মধ্যে আছে যে অনেকে কোরআন পড়ে, রুব্বা কারিন লিল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনু, অনেকে কোরআন পড়ে কিন্তু কোরআন
বরং তাদের প্রতি অভিসম্পাদ দেয়। জি, জি। কারণ কোরআন তো আল্লাহর কালাম, আল্লাহ যেমন সকলের চেয়ে শ্রেষ্ঠ, আল্লাহর কালামের মর্যাদাও সব কিছুর চেয়ে শ্রেষ্ঠ। সুতরাং এর শ্রেষ্ঠত্ব আমাকে প্রমাণ করতে হবে এই শ্রদ্ধার সাথে তিলাওয়াতের মাধ্যমে। আমি যদি এখন ওই যে আপনি যে 3 দিনের কথা বললেন, যে 3 দিনে শেষ করে দেওয়া, এটার 2টা মাকসাদ। যদি উদ্দেশ্য হয় আর এই ঝামেলা থেকে তাড়াতাড়ি করে শেষ করে দেখ, তারপরে আমরা শুধু সূরা দিয়ে তারাবি পড়বো, তাহলে এটা তো খতমে তারাবির সওয়াব হবেই না, বরং ওয়াল কোরআন ইয়ালআনু, কোরআন তাদেরকে লানত করবে। আর যদি এমন হয় যে না, আপনার যে 3 দিনে অনেককে ঢাকা থেকে কক্সবাজার যেতে হয়, বিভিন্ন সিঙ্গাপুর যেতে হয় ব্যবসায়িক কাজে, তো ওনার পক্ষে জামাত ধরা সম্ভব হয় না। এই জন্য আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ একেবারে রাত ভর 4 দিন 5 দিন 6 দিন যেই কয়দিনই লাগলো, 6 পারা পড়লেন একদিন, 5 দিনে শেষ হলো। এই 6 পারা সারা রাত ব্যাপী 2টা 3টা লাগিয়ে পড়লেন। কিন্তু শেখ, এই ক্ষেত্রে আপনি কি মনে করেন না যে 3 দিনে আসলে একেবারেই কঠিন? 10 পারা করে একেবারেই কঠিন। হ্যাঁ, এটা আমি এক জায়গায় 2 রাকাত সালাত আদায় করেছি, কিন্তু আমি শেখ, আমি বলতে পারবো যে আমি অধিকাংশ শব্দই বুঝি নাই। আমি সেটা তো অবশ্যই না, আমি মানে বিষয়টা সম্ভাব্যতার, যে যদি এইভাবে করা যায় যে আমি ব্যবসায়িক ব্যস্ততায় থাকবো, তো জামাতে হয়তো বা শামিল হতে পারবো না, তো তারাবির খাতমে তারাবির ফজিলত থেকে কেন মাহরুম হব? এই জন্য তারতিলের সাথে যত কষ্ট হোক, আমার এই 1 সপ্তাহে কষ্ট হোক, এমনটা যদি করা হয়, 3 দিনে একেবারেই অসম্ভব, প্রায় 5-6 দিনে যদি করা হয়, তাহলে এটা একটা পর্যায়ে এটা মেনে নেওয়া যেতে পারে। কিন্তু তবুও আপনার এই যে মাসব্যাপী তার তিলের সাথে যে একটা আহমিয়ত, একটা গুরুত্ব বহন করে, এটার কাছাকাছি যাবে না। এজন্য 3 দিন যারা করেন, না পারতে এটা করবেন না। আর যদি করেনও, কথার কথা সবসময় মনে রাখবেন যে একেবারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নির্দেশ করেছেন সেইভাবেই পড়তে হবে। সরসর করে যে কোরআন শেষ হয় না কেন, শেষ হয় না কেন, এই চিন্তা থাকলে তাহলে আপনার আমার সালাতুত তারাবির ফজিলত তো লাভ হবে না, কোরআন তেলাওয়াতের বারাকা থেকে আমরা মাহরুম হব এবং কোরআনের লানতের মধ্যে আমরা অভিসম্পাদের মধ্যে পড়ে যাব। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আসতে চাই শেখ ডক্টর লুৎফর রহমান আপনার কাছে আমাদের জানতে চাওয়া হলো যে তারাবির সালাত আমরা অনেক সময় অনেক মসজিদ কমিটি কম্পেয়ার করে যে আমাদের মসজিদে 10টায় শেষ হয়ে গেল তারাবি, অন্য মসজিদে 9:50 শেষ হয়, আরও 10 মিনিট আগে শেষ হয়, তাহলে আপনারা কেন তাড়াতাড়ি পড়েন না? এইরকম করে হাফেজদেরকে প্রেশার করা হয়। এই যে কমিটি কর্তৃক হাফেজ সাহেবদের উপরে যে প্রেশার করা হয়, এরপরে হাফেজরা চেষ্টা করে যে অনেক দ্রুত পড়ার জন্য, যদি সেখানে কোনো গুনাহ হয়, এই গুনাহের দায়ভার কার? আমরা এই প্রশ্নের জবাব জানবো ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় আয়োজন বরকতময় সাহারি, প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস। অনুষ্ঠানের পর্যায়ে ছোট্ট একটি বিরতির সময় হলো, আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। স্বাগত আরও একবার। প্রিয় দর্শক, দেখছেন বরকতময় সাহারি, প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস। আপনাদের সাথে আছি আমি নিজাম বিন মুহিব, আর আমার সাথে আছেন 2 জন বিদগ্ধ স্কলার, রয়েছেন মুফতি আব্দুস সালাম হাফিজাহুল্লাহ এবং সেই সাথে রয়েছেন শেখ ডক্টর মোহাম্মদ লুৎফর রহমান। আপনাদের 2 জনকে আরও একবার স্বাগত জানাচ্ছি। শেখ, বিরতির পূর্বে আপনার কাছে আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছিলাম। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নটি আমার কাছে খুব বাস্তবসম্মত মনে হয়েছে। এরকম অবস্থা আমাদের দেশে বিশেষ করে রয়ে গিয়েছে। এক্ষেত্রে যে জিনিসগুলো মনে রাখা জরুরি সেটা হলো আমাদের মসজিদ কমিটিগুলো যারা এখন পরিচালনা করেন, মসজিদ পরিচালনার নানান নিয়মকানুনও তাদের আরও বেশি জানা থাকা জরুরি। আমি সবার প্রতি সম্মান রেখেই সে বিষয়টি বলছি। বিশেষ করে শরীয়তের মাসআলা মাসাইলগুলো আমাদের সকলে জানা থাকে না, কমিটির সদস্য তাদেরও জানা নাও থাকতে পারে। সেক্ষেত্রে যিনি বেশি ভালো জানেন তার কাছ থেকে শুনে সেগুলি বাস্তবায়ন করা উচিত বলে আমাদের মনে হয়। এরপরেও যদি কেউ বলেন যে বা তুলনা করেন যে অমুক জায়গাতে এত অল্প হয়েছে, অমুক জায়গাতে কম হয়েছে, আমার মনে হয় প্রশ্নটি উল্টালে ভালো হয়। যে অমুক জায়গাতে এতটুকু সময়ের মধ্যে হয়েছে, আলহামদুলিল্লাহ আমাদের আরও 10 মিনিট সময় বেশি লেগেছে, আমরা আরও 10 মিনিট সময় বা 20 মিনিট সময় ইবাদতের মধ্যে বেশি থাকতে পেরেছি। প্রশ্নটা যদি এরকম হয়, উদ্বুদ্ধ যদি এমন হয়, তাহলে আরও বেশি ভালো হবে। এরপরে আপনি গুনাহ এবং সওয়াবের কথা বলেছেন যে এরকম করলে গুনাহ কার হবে। সেক্ষেত্রে হাফেজ সাহেব তিনি ইমাম, মনে রাখতে হবে যে তিনি হচ্ছেন ইমাম। ইমামের ভুলের কারণে মুসল্লিদের ভুল হবে, ইমামের শুদ্ধতার কারণে মুসল্লিদের নামাজ বিশুদ্ধ হবে। সুতরাং তিনি তার জায়গা থেকে নড়বেন না। আমাদের দেশে একটা প্রচলন আছে যে হাজম
পেশেন্ট যতটুকুনি কাঁদুক বা হাসুক, হাজমের যতটুকুন কাটার অতটুকুন কিন্তু সে কাটবে, নইলে কিন্তু দায়ী হবে হাজম। সুতরাং যিনি হাফেজ সাহেব হবেন তিনি হলেন ইমাম। হাদারের নিচে তিনি নামতে পারবেন না, তার তেলের উপরেও তিনি উঠতে পারবেন না। পড়ার যে 4টি পদ্ধতি আছে এর মধ্যে তাকে থাকতে হবে, বোঝাতে হবে মুসল্লিদেরকে। এবং আমার বাস্তব অভিজ্ঞতা আছে, মুসল্লি ভাইদেরকে বোঝালে আলহামদুলিল্লাহ তারা কিন্তু সেটা সানন্দ গ্রহণ করেন। কারণ আমি লম্বা 1 ঘন্টা দাঁড়িয়ে থাকলাম, যদি আমার কিছুই না হলো, আমাদের শায়েখ যেটা বলেছেন যদি গুনাহ হলো, আমি এখানে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকছি গুনার জন্য নয়, একটা সেজদা করবো এমনভাবে যে যেই সেজদা আমার নাজাতের কারণ হয়ে যাবে। আমি এমন মন দিয়ে কোরআন পড়ব যেই কোরআন আমার কিয়ামতের দিন সুপারিশ করবে। কিন্তু মাল্লাম ইউজাউযিল কোরআন আথিমুন, মাল্লাম ইউজাউযিল কোরআন আথিমুন, কোরআন যদি ঠিক মতো আমি না পড়ি তাহলে তো আমি গুনাহগার হব। আমি মসজিদে গুনাহ কামাই করার জন্য আসিনি। এজন্য ইমাম সাহেব যিনি থাকবেন, কমিটির সদস্য যারা থাকবেন, মুসল্লি থাকবেন, সকলের উপরই কর্তব্য হচ্ছে যে যতটুকুন যেভাবে পড়লে সালাতটুকুন আদায় হয়ে যায় আমরা সেভাবে আদায় করব। বরং কমিটি এরকম বলা উচিত, হুজুর নানান রকমের মুসল্লি থাকতে পারে কিন্তু এই জিম্মা আপনার উপর আমরা দিয়ে দিয়েছি, সুতরাং যাতে আল্লাহ তাআলা খুশি হন, যেটা আমার নাজাতের কারণ হবে, আপনি সেইভাবে করে আমাদেরকে নিয়ে নামাজ আদায় করবেন। তাহলে ইমাম সাহেবের জন্য সহজ হয়ে যায় এই কার্যটি সম্পাদন করার জন্য। আমরা আশা করি সবাই বুঝে সেইভাবে করে আমরা আমাদের ইবাদতকে গোছানোর চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় উপস্থাপন করেছেন। আমরা এবার আসতে চাই মুফতি আব্দুস সালাম আপনার কাছে, জানতে চাই যে এই যে একটা মাস ব্যাপী হাফেজ সাহেবদের সুললিত কণ্ঠে আমরা তিলাওয়াত শুনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে সিজদা দেই, সেই কোরআনে হাফেজদের মর্যাদা কতটুকু? আল্লাহু আকবার। কোরআনে হাফেজের মর্যাদা পৃথিবীর কেউ দিতে পারবে না। আল্লাহ, দুনিয়ার সব কিছু দিয়ে দিল, হাফেজের মর্যাদা সমান হবে না। এই জন্যই তো মান ক্বারা আল কোরআন ফাস্তাযহারাহু ওয়া আহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু উলবিসা ওয়ালিদাহু তাহাজাম মিন নূরিন দাউহু আহসানু মিন দাউইশ শামসি লাউ কানা ফি। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় চমৎকার করে বলেছেন, ইরশাদ হয়েছে যে কোরআনে কারীমকে পড়লো এবং মুখস্থ করলো এবং এর হালাল বিধানকে হালাল জ্ঞান করলো, আমল করলো, হারামকে হারাম মনে করলো, তাহলে কাল কিয়ামতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিতা মাতাকে নূরের মুকুট পরাবেন, যার জ্যোতি, যার আলো দুনিয়ার সূর্যের চাইতে 1000 গুণ বেশি হবে। তাহলে এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথাও বলেন, ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা, যার মা বাবাকেই এত সম্মান দেওয়া হবে, যিনি আমল করলেন তার সম্মান কত হবে এটা তো বলাই বাহুল্য। এজন্য কোরআনে কারীমে তাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এত বাড়িয়েছেন যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। মূলত কোরআন হাফেজ হলেন আল্লাহ নিজে। ইন্না লাহাফিজুন মানে হাফিজুল কোরআন আল্লাহ নিজে। এখন আল্লাহ নিজের পদবী, আল্লাহ যাকে পছন্দ করেছেন ওই বিশেষণটা তাকেই দিয়েছেন। তাকে দিয়েছেন বলেই তো আল্লাহ তাকে মনোনীত করেছেন এবং তিনি হাফিজে কোরআন হয়েছেন। মানে আল্লাহ তাআলার বিশেষণটা আল্লাহ তাআলা তাকে ব্যবহারের উপযুক্ত করেছেন। এজন্য ইউকালু লি সাহিবিল কোরআন ইয়াউমুল কিয়ামা ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, যে তুমি পড়তে থাকো আর উঠতে থাকো, চড়তে থাকো, যে আর ধীরে ধীরে পড়ো, যেভাবে তুমি দুনিয়াতে ধীরে ধীরে পড়তেছিলে। এই হাদিসের আলোকেও বোঝা যায় যে কোরআনে কারীম ওই 3 দিনে খতম করা যাবে না, ওই 5 দিনে সারসার করে খতম করা যাবে না। কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, দুনিয়ার নামাজে তারা সালাত তারাবির মধ্যে, নামাজের মধ্যে যেভাবে তুমি তার তিলের সাথে পড়তে, ঠিক এভাবে ধীরে ধীরে উঠতে থাকো। ফা ইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তুমি শেষ আয়াত যেটা পড়বে ওখানে গিয়ে তোমার মর্যাদার সমাপ্তি ঘটবে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা এত বাড়াচ্ছেন, দুনিয়ার তার সাফারাতিল কিরামিল বারারা, যে সবচেয়ে মর্যাদাবান পুণ্যবান ফেরেশতা, তাদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাফেজদেরকে মিশিয়ে দিবেন। সুতরাং তাদের মর্যাদার কথা বলাই বাহুল্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দিয়ে তাদের সিনায় কোরআনে কারীমকে মাহফুজ রেখেছেন। হাদিসের মধ্যে এসেছে যে কোরআনে কারীম যেই সিনার মধ্যে সংরক্ষিত আছে ওই সিনা কখনো আগুনে জ্বলবে না। তার মানে হাফেজে কোরআন কখনো জাহান্নামে জ্বলবে না। এবং ও ইউশাফাউ লাহু ফি আহলি বাইতিহি মিন আশরাতিন, আবার কোথাও 400 পর্যন্ত আছে যে 10 জন কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুমুন নার, 10 জনের প্রায় রেডি হয়ে যাচ্ছিল জাহান্নাম, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজুল কোরআনের সুপারিশে তাদেরকে জান্নাতে দিয়ে দিবেন। এবং আরও বেশি সংখ্যকের কথা আছে। এজন্য হাফেজুল কোরআনকে শ্রদ্ধা করা, তার থেকে কোরআনের বারাকা নেওয়া, তার সাথে বন্ধুত্ব করা, তিনি যেন কাল কিয়ামতে আমাকে সুপারিশ করে আল্লাহর কাছে আমার মর্যাদা
নিরূপণ করেন, আমাকে আরও উন্নত মর্যাদায় নিয়ে যান। এটার জন্য আমাদের সবারই হাফেজে কোরআনের সাথে সম্পর্ক রাখা উচিত এবং তাদেরকে শ্রদ্ধা করা উচিত, যেমনটা আল্লাহ পাক রব্বুল আলমিনের কালামকে শ্রদ্ধা করা। কারণ আল্লাহর কালাম তাদের সিনায় আছে, সুতরাং যেন কোরআনটাই তার সিনা হয়ে গেল। কোরআনকে আমি যেভাবে চুমু খাবো, হাফেজে কোরআনের সাথেও আমি ওইভাবে মোনাকা করব, আমি তাকে আলিঙ্গন করব, তাকে শ্রদ্ধা করব, যেহেতু এই সিনাটা কোরআন হয়ে গেছে। জি, আল্লাহু আকবার। চমৎকার আলোচনা আমরা উপহার পাচ্ছি, আলহামদুলিল্লাহ। আসতে চাই শেখ ডক্টর লুৎফর রহমান আপনার কাছে, জানতে চাই যে কেউ যদি খতমে তারাবি পড়তে না পারলো, সূরা তারাবি পড়লো, তাহলে সোয়াবের দিক থেকে কেমন তারতম্য, এবং যদি কেউ সূরা তারাবি আদায় করেন, 20 রাকাতে পড়লেন, তাহলে তারাবির যে গুরুত্ব বা ফজিলত এটা উনি পাবেন কিনা? আলহামদুলিল্লাহ, আপনার এই প্রশ্নের মধ্যে অনেকগুলো দিক আছে। এর মধ্যে একটি হলো রাকাতের সংখ্যা, যেটা যদি 20 রাকাত তিনি তারাবি পড়েন তাহলে 20 রাকাতের সওয়াব পাবেন। 20 রাকাতে যত সেজদা আছে তিনি সেই সেজদার সওয়াব পাবেন, যত রুকু আছে তার সওয়াব পাবেন, তাসবিহ তাহলিল তাহমিদ যেগুলো আছে তার সওয়াব তিনি পাবেন, আদিয়া মাসনুনা আছে তিনি তার সওয়াব পেতে থাকবেন। আলহামদুলিল্লাহ, সেখানে তার কোনো ঘাটতি নেই। ঘাটতিটা হলো যে যিনি খতম তারাবি পড়ছেন তিনি তো 1 পারা 1.5 পারা আরও বেশিও পড়েন, যদি 7 দিনে খতম করে, 20 দিনে খতম করে, তাহলে যিনি অনেক লম্বা কোরআন পড়েছেন, বেশি কোরআন পড়েছেন, নিশ্চয়ই তিনি বেশি সওয়াব পাবেন। আর যিনি অল্প পড়েছেন, অল্প পড়ার কারণেও তার সওয়াব হবে, কিন্তু একটু তারতম্য এখানে হতে পারে। আর একটা হলো কোয়ালিটির যে ব্যাপারটা আছে, তিনি 20 রাকাত পড়েছেন, ছোট ছোট রুকু, ছোট্ট সেজদা, অল্প দোয়া, অল্প ইবাদত, তিনি থেকেছেন 1 ঘন্টা সালাতের মধ্যে, 40 মিনিট সালাতের মধ্যে। কিন্তু সূরা তারাবি পড়েছেন, হয়তো সূরা অমুক সূরা বা আমপারার বিভিন্ন সূরা তার যা মুখস্থ আছে, অথবা কোরআনের বিভিন্ন জায়গা থেকে, তাহলে দেখা যাবে যে তিনি দাঁড়াচ্ছেন 2 ঘন্টা সময়। তাহলে এই যে দাঁড়ানোর যে পার্থক্যটা হয়ে গিয়েছে, তো 1 ঘন্টা দাঁড়ানোর যে সওয়াব, 2 ঘন্টা দাঁড়ানোর সওয়াব তো তার চেয়ে অনেক বেশি হবে। সুতরাং এক্ষেত্রে নানান রকমের বিচার্য বিষয় এখানটাতে রয়ে গিয়েছে। এখলাস হচ্ছে যে বিষয়টি রয়ে গেছে। যিনি 1 ঘন্টা দাঁড়িয়েছেন তারও চমৎকার এখলাস আছে, যিনি 2 ঘন্টা দাঁড়িয়েছেন তারও সে এখলাস আছে। সমান এখলাস হলেও সময়ের কারণেও তো পার্থক্য হয়ে যেতে পারে। একজন 2 ঘন্টা দাঁড়িয়েছেন কিন্তু এখলাসের মধ্যে ঘাটতি আছে, যেটা আমাদের শায়েখ বলেছিলেন যে ইহতিসাবান, সওয়াবের আশাটা এরকম করতে পারেননি, নিয়তকে অতটা মজবুত করতে পারেননি। তাহলে এই আমলের এই যে নানান বৈচিত্র্য, এ কারণে কিন্তু ওজনের মধ্যেও কিন্তু পার্থক্য হয়ে যাবে। সুতরাং সুন্নাত নামাজ পড়লে, সুন্নাত কি বলি, সূরা দিয়ে তারাবি নামাজ আদায় করলে তারাবির সওয়াব তিনি পেয়ে যাবেন, কিন্তু নানান হিসাবে, নানান বিচারে একটু কম বেশি হতে পারে। আল্লাহু আলাম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। শেখ, আপনার কাছে এবার আমাদের প্রশ্ন, আমরা জানতে চাই যে তারাবির সালাতে যদি ইমামের কোনো ভুল ইচ্ছাকৃত হয়, অনিচ্ছাকৃত না, ইচ্ছাকৃত যদি কোনো ভুল করেন, এবং সেটার যদি কোনো কেউ যদি লোকমা ধরিয়ে না দেন, অর্থাৎ আমি যদি আরও সহজ করে বলি যে 2 জন হাফেজ নামাজ পড়ান, 2 জন যদি যুক্তি করে নেন যে আমার ভুল হলে তুমি লোকমা দিও না, তোমার ভুল হলে আমি তোমাকে ভুল ধরিয়ে দিব না, এক্ষেত্রে আসলে গুনাহ কতটুকু? আসলে হাফেজে কোরআন তাদের মর্যাদাই আলাদা, যে যত মর্যাদাবান তার উপর দায়িত্ব তত বেশি। সুতরাং আমাকে, আমাদের 2 জনকে কোরআনে কারীম শোনানোর জন্য কোনো এক মসজিদে নিয়োগ দেওয়া হলো, তার মানে পরিপূর্ণরূপে তাজবিদের সাথে, তারতিলের সাথে, কোনো রকম বেশকম করা ছাড়া যেভাবে কোরআন নাজিল হয়েছে, যেভাবে মুসহাফে উসমানিতে আছে, ঠিক সবগুলো লক্ষ্য রেখে, এমনকি ওয়াকফ করার ক্ষেত্রেও যেন আমি এমন জায়গায় ওয়াকফ করি যেখানে ওয়াকফ করলে অর্থের বিচ্যুতি না হয়, এইভাবে সব কিছু সুন্দরভাবে পড়া শোনানো, এটা আমার দায়িত্ব যদি আমি তারাবির ইমাম হই। এখন যদি নাউজুবিল্লাহ আমার মাইনাস পয়েন্ট, আমার দুর্বলতা, মুসল্লিদের ওই লোকমা দিলে এটা মুসল্লিদের কাছে আমার দুর্বলতা প্রকাশ পাবে, এই জন্য আমরা যদি যুক্তি করে নেই, তাহলে এটা একেবারে সম্পূর্ণ হারাম হবে। কুল্লুকুম রা ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে যাকেই দায়িত্ব দেওয়া হলো তার দায়িত্ব সে ভালোভাবে পালন করলো কিনা এই বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আর রাজুল রাইন ফি বাইতিহি, ঘরের মধ্যে যিনি প্রধান থাকবেন তিনি তার সন্তানরা ভয়প্রাপ্ত হওয়ার পরে নামাজ আদায় করলো কি করলো না, এসব বিষয়ে তাকে জিজ্ঞাসিত হতে হবে। সুতরাং আমি দায়িত্বপ্রাপ্ত ইমাম হয়ে, তারাবির ইমাম হয়ে আমি সুন্দরভাবে যেভাবে পড়ানোর কথা ছিল সুন্নাহ ভিত্তিক, এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে
উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিরাতে সালাতুত তারাবি ইমামতের ব্যবস্থা করলেন, জি। সেইভাবে আমি নিজেকে উপস্থাপন করতে পারলাম কিনা এটাও বিবেচ্য বিষয় হবে। যদি এর ব্যতিক্রম করি এবং আমার দুর্বলতা প্রকাশ পাবে জন্য আমরা যুক্তি করে নিই, তুমি আমার ভুল ধরবে না, লোকমা দিবে না, আমিও তোমার লোকমা দিব না, এটা সম্পূর্ণ হারাম হবে। কাল কিয়ামতে এই জন্য আমাকে আমাদের দুইজনকে জবাবদিহি করতে হবে। আশা করছি আমরা সতর্ক থাকবো। শেখ, আপনার কাছে এবার আমাদের প্রশ্ন হচ্ছে, তারাবির সালাতে ইমামের যদি ভুল হয়, আরেকজন ইমাম ভুল ধরিয়ে দিলে এটা কি আসলে কোনো গুনাহ বা এটা কি ইমামের কোনো দোষ? আমাদের সমাজে এটা মনে করে যে হাফেজ যে লোকমা দিয়েছে উনি আসলে ভালো হাফেজ না, অথচ আমরা দেখেছি কাবাতে ইমামের লোকমা লাগে পিছন থেকে সুন্দর করে শুধরিয়ে দেওয়া হয়। বিষয়টিকে আসলে কিভাবে দেখা উচিত বলে আপনি মনে করেন? আলহামদুলিল্লাহ, আমাদের চেতনাগত কিছু বিষয় আছে, এই জায়গাগুলো আমাদের আরও বেশি পরিচ্ছন্ন হতে হবে, পরিষ্কার হতে হবে। আমার কাছের বন্ধু তার চেয়ে কে বেশি আছে যে আমাকে শুধরে দিল, এই চেতনা নিয়ে শুধু মসজিদে নামাজেই নয়, জীবন চলার পথে চলতে হবে। আমার ত্রুটি আছে, একজন দেখেও গোপন রেখে গেলেন, আমার ত্রুটিটা আমার মধ্যে থেকে গেল, আর একজন আমাকে সংশোধন করে দিল, দেখিয়ে দিল, তিনি আয়নার মতো হয়ে গেছেন। নবীজি যেটা বলছেন যে এক মুসলিম তার এক মুসলিমের জন্য, মুমিনের জন্য আয়না স্বরূপ। সুতরাং আয়না যেরকম ছোটও দেখায় না, বড় দেখায় না, গোপন করে না, ঠিক একজন মুমিনও তো ঠিক সেইভাবে করে আমার গোপন সমস্যাটা দেখিয়ে দেবেন যাতে আমি সংশোধন হয়ে যেতে পারি, সুন্দর হয়ে যেতে পারি। তারাবির নামাজও ঠিক একইভাবে যিনি যদি ইমাম ভুল করে থাকেন, ছোট ভুল হোক বড় হোক, তাহলে কর্তব্যই হচ্ছে মুসল্লি হিসেবে আমার তার প্রতি সম্মান রেখে, এতে ইমামকে ছোট করা হয় না, সম্মান রেখে তার সংশোধনের ব্যবস্থা করে দেওয়া। একইভাবে যেটা এর আগে আমরা শুনেছিলাম যে একজন হাফেজ সাহেব আরেকজন হাফেজ সাহেবকে বলবেন যে তুমি আমার ভুলটা ধরিয়ে দেবে না, বিষয়টা এমন নয়, বরং এরকমই হওয়া উচিত যে তুমি বলে দিবে। কারণ এক খতম কোরআন শরীফ যিনি পড়তে পারেননি, এটা না পারাটা উচিত নয়, তিনিও এখানে এসে দাঁড়িয়েছেন, তো তিনিও চাচ্ছেন যে অন্তত এই উসিলায় আমার খতম কোরআন হয়ে যাক, আমি তো তাকে বঞ্চিত করছি। ছোট্ট হলেও একটা প্রতারণার জায়গা কিন্তু এখানটাতে রয়ে গিয়েছে। বরং আরও বেশি পরিচ্ছন্ন হলো তিনিও তাকে বলে দিবেন যে আমার ভুলটা ধরিয়ে দেবে, তাহলে দেখা যাবে সবটুকুন কোরআন এখানে নামাজের মধ্যে পড়া হয়ে যাবে। সম্মান দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। এই পরিচ্ছন্নতার কারণে, পরিচ্ছন্ন চিন্তার কারণে ইমাম সাহেবরা সম্মানিত হবেন, আল্লাহর কাছেও হবে এবং সমাজের মানুষের কাছেও হবে। সুতরাং এগুলো গোপন রাখার মতো কোনো বিষয় নেই। আল্লাহ শেখ, একদম ছোট্ট করে আপনি আমাদেরকে বলবেন, আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন, তারাবির ইমামতি করে হাদিয়া নেওয়া, টাকা নেওয়া জায়েজ কিনা? আমরা একদম অল্প সময় পাবো। আসলে ইস্তেজার আলা তাআ, ইবাদতের বিনিময়ে পয়সা গ্রহণ করা বৈধ নয়, কিন্তু বর্তমানে ইমাম খতিব এগুলো মুতাকাদ্দিমিনদের নিকট তো জায়েজ নেই। মুতাআখিরিনরা বলছেন যে ওনারা যদি এই দায়িত্ব পালন না করেন তাহলে দিন নষ্ট হয়ে যাবে, কেউ আসবে না, এই জন্য তাদেরকে দেওয়া যায়, কিন্তু তারাবির সালাত ওই পর্যায়ে নয়, এই জন্য এটা পড়িয়ে টাকা পয়সা নেওয়া জায়েজ নেই। তবে মুসল্লিদের এবং কমিটির দায়িত্ব হবে এক মাসও ব্যাপী এত কষ্ট করে তারাই করলেন, এই আঙ্গিকে না অন্য কোনো পারপাসে তাদেরকে সম্মানিত করা। জি, জাযাকুমুল্লাহ খাইর। আপনাদের দুইজনকেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন। অনেক লম্বা সময় আমরা অনেকগুলো বিষয় আলোচনা করেছি। আপনাদের দুইজনকে যমুনা টেলিভিশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আপনারা এতক্ষণ দেখছিলেন বরকতময় সাহরি, প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস। আগামীকালকের পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।